200 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 70 থেকে 80 মার্ক আপনার শুধুমাত্র এখান থেকে কমন পড়বে। একই সাথে প্রশ্ন ব্যাংক, আবার একই সাথে একটা মিনি ডাইজেস্টের মতো আসলে কোনো বই হয় না, মানে প্রশ্ন ব্যাংক এটার উপর আসলে হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, বিসিএস বুক রিভিউ এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই বিখ্যাত একটি অনলাইন প্ল্যাটফর্ম বিসিএস এর জন্য, সেটা হচ্ছে লাইভ এমসিকিউ। আপনারা লাইভ এমসিকিউর কথা আপনারা সবাই জানেন, যারা যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন বা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, লাইভ এমসিকিউর কথা আপনারা সবাই জানেন। তো লাইভ এমসিকিউর একটি পাবলিকেশন আছে, সেটাকে হচ্ছে লাইভ পাবলিকেশন। তো তারা হচ্ছে বিসিএস প্রিলিমিনারির জন্য, শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারিকে টার্গেট করে তারা একটা প্রশ্ন ব্যাংক লঞ্চ করেছে। এটা হচ্ছে সেকেন্ড এডিশন এবং এটাকে তারা নাম দিয়েছে বিসিএস প্রিলিমিনারি জব সলিউশন, মানে এটাকে জব সলিউশন নাম দিয়ে তারা মূলত লঞ্চ করেছে। বাট মূলত এটা হচ্ছে বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক। এবং এই প্রশ্ন ব্যাংকের একটা মানে বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা বাজারে আর কোনো প্রশ্ন ব্যাংকের মধ্যে নেই। কোনো প্রশ্ন ব্যাংকের মধ্যে নাই বলতে কোনো প্রশ্ন ব্যাংকের মধ্যে নেই। আমরা জানি যে বাজারে সবচেয়ে মানে যেই প্রশ্ন ব্যাংকটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে প্রিসেপ্টরস এবং প্রফেসরস। এই দুটো হচ্ছে মূলত সবচেয়ে বেশি জনপ্রিয় বিসিএসের প্রিলি প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে। কিন্তু লাইভ এমসিকিউ তারা এমন একটা কাজ করছে যে মানে এটাকে মানে বিট করার মতো এখন পর্যন্ত বাজারে কোনো কম্পিটিটর এখনও আসে নাই। মানে সে মানে অলরেডি সে এমন একটা কাজ করছে যেটা আসলে বাজারে এখন আপনি কোথাও পাবেন না, মানে কোথাও পাবেন না, কোনো বই আপনি পাবেন না এই মানে ফিচার্সগুলো। একটা প্রশ্ন ব্যাংকে যে এত কোয়ালিটিফুল করা যায় সেটা হচ্ছে আপনি এই বইটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এই বইটার বৈশিষ্ট্যগুলো কি আমরা আমরা দেখে নেই। তো এটা হচ্ছে মূলত একটা প্রশ্ন ব্যাংক, বাট তার নাম দিয়েছে জব সলিউশন। বাট আমি এটাকে জব সলিউশন বলতে রাজি না। আমি বলবো এটা ছোটোখাটো একটা ডাইজেস্টের মতো, মানে এটা হচ্ছে বিসিএসের ওয়ান কাইন্ড অফ একটা ডাইজেস্টের মতো, বা একটা মাইক্রো ডাইজেস্ট বলতে পারেন আপনারা। কারণ দেখেন এইখানে বাজারে যে সমস্ত বইগুলা বা প্রশ্ন ব্যাংকগুলো আমরা দেখি, সেখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা করে ভাগ করা থাকে। অর্থাৎ বাংলা সাহিত্য প্রথমে দেওয়া আছে, পর হচ্ছে বাংলা গ্রামার দেওয়া আছে, ইংরেজি লিটারেচার, ইংরেজি গ্রামার, ম্যাথ, মানে জাস্ট সাবজেক্টগুলো ভাগ করা আছে। ফর এক্সাম্পল আপনি বাংলা সাহিত্যের কথা যদি ধরেন, তাহলে বাংলা সাহিত্যে লাস্ট যে বিসিএস 50তম বিসিএসে কী কী প্রশ্ন ছিল, তারপর আবার 49-এ কী ছিল, তারপর 48-এ কী ছিল, এরকম করে করে একদম 10 নম্বর বিসিএস পর্যন্ত চলে যাবে। তো এখানে কিন্তু কোনো ধরনের ধারাবাহিকতা মেনটেন করা হয়নি, শুধুমাত্র সাবজেক্টকে আলাদা করে দেওয়া হয়েছে। এবং ওই সাবজেক্টের সাথে মানে ওই প্রত্যেকটা এমসিকিউর নিচে হয়তো বা কিছু সামান্য ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু লাইভ এমসিকিউর মানে লাইভ পাবলিকেশন তারা এই বইটাতে যা করছে, তারা হচ্ছে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা করছে। টপিক ওয়াইজ বলতে মনে করেন বাংলা সাহিত্যের কথা যদি আমরা ধরি, তাহলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অন্যান্য যেই প্রশ্ন ব্যাংকগুলো আছে, ফর এক্সাম্পল প্রিসেপ্টরস বা প্রফেসরস, ওসব ক্ষেত্রে আপনি দেখবেন যে মানে কোনো ধরনের টপিক ওয়াইজ আলাদা করে দেওয়া নেই। জাস্ট বাংলা সাহিত্যে যে সকল প্রশ্নগুলো আসছে সাল অনুযায়ী জাস্ট সিরিয়ালে দেওয়া আছে। কিন্তু এখানে যা করছে, ফর এক্সাম্পল বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এখানে দেখেন ওরা হচ্ছে এই টপিক ওয়াইজ মানে কাজী নজরুল ইসলামের জন্য তারা হচ্ছে আলাদা করে দেওয়া আছে, মানে কাজী নজরুল ইসলাম থেকে কোন বিসিএসে কয়টা প্রশ্ন আসছে, এবং সেটা একদম প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে, প্রতিটা অপশন সহকারে সুন্দর মতো দেওয়া আছে। তাও কাজী নজরুলের আগে দেওয়া আছে আপনার, কাজী নজরুলের পরে দেওয়া হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না কাজী নজরুলের পরে দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত। কারণ মধুসূদন দত্ত থেকে মানে কাজী নজরুল থেকে তুলনামূলক কম প্রশ্ন আসছে। তো তারা হচ্ছে ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে তারা ভাগ করছে, যে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলোকে আগে দিছে মোটামুটি। তো এই যে তারা হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ ভাগ করছে, এবং কাজী নজরুল ইসলাম তারা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রশ্নগুলোকে একসাথে আনছে, মানে বিচ্ছিন্ন হবে না। অন্যান্য প্রশ্ন ব্যাংকে যেরকম বিচ্ছিন্নভাবে যে বাংলা সাহিত্যে যত প্রশ্ন আছে সব একসাথে ঢুকাই দিছে, ওখানে কাজী নজরুল, রবীন্দ্রনাথ সব মিক্স করা। এখন আপনি যখন কোনো গাইড বই বা কোনো মানে বই ফলো করতেছেন, ফর এক্সাম্পল অগ্রদূত বাংলা কিংবা হচ্ছে লাল নীল দীপাবলি বা সৌমিত্র শেখর স্যারের যে বইটা বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, এখন আপনি হচ্ছে ওখান থেকে পড়লেন, আপনি তো একটা টপিক করে পড়বেন। মনে করেন আপনি শুধু কাজী নজরুল ইসলাম পড়বেন বা রবীন্দ্রনাথ ঠাকুর পড়বেন, তো রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ার পরে আপনি এখানে এই বইটা যখন খুলবেন, এই প্রশ্ন ব্যাংকটা যখন খুলবেন, তখন আপনি এখানে শুধু রবীন্দ্রনাথের উপর আপনি প্রশ্নগুলো একসাথে সাজানো আকারে পেয়ে যাবেন। পরে শুধু যখন কাজী নজরুল ইসলাম পড়বেন, তখন শুধু নজরুলের উপর আপনি প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে প্রত্যেকটা টপিক শেষে তারা হচ্ছে একটা কিউআর কোড দিয়ে রাখছে। দেখেন এটা কিউআর কোড দিয়ে রাখছে, আপনারা যদি এই কিউআর কোডটা স্ক্যান করেন, তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র কাজী নজরুল ইসলামের উপরে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে এক্সাম দিতে পারবেন।
অর্থাৎ আপনি কাজী নজরুল ইসলাম যে পড়ার পর আপনি কতটুকু বুঝলেন, কতটুকু শিখলেন, সেটা আপনি নিজে যাচাই করতে পারবেন এই বইটা যদি আপনি পারচেস করেন তাহলে। তো এখানে তারা বলছে প্রায় 18,000 প্লাস টপিক ভিত্তিক প্রশ্ন ফ্রি অনুশীলনের সুযোগ। 18,000 প্লাস আপনি মানে প্রশ্নের উপর আপনি এক্সাম দিতে পারবেন, আপনি নিজেকে যাচাই করতে পারবেন ফ্রিতে। 18,000 প্লাস প্রশ্ন। তো এখানে প্রত্যেকটা সাবজেক্টেই তারা এরকম টপিক ওয়াইজ ভাগ করছে। যেমন ধরেন ইংরেজির কথা যদি আমি বলি, ইংরেজিতে হচ্ছে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে ভার্ব অনেক গুরুত্বপূর্ণ, ভার্ব। তো দেখেন তারা হচ্ছে শুধুমাত্র ভার্বের উপরে তারা আলাদা করে দিয়ে দিছে, শুধুমাত্র ভার্বের উপরে। এখন দেখা গেছে অন্যান্য প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কী হবে, অন্যান্য প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তারা হচ্ছে পার্টস অফ স্পিচকে সবগুলো একসাথে দিয়ে দিছে এবং সাল অনুযায়ী দেখা গেছে একবার নাউন আসতেছে, একবার ভার্ব আসতেছে, একবার প্রিপোজিশন আসতেছে, মানে মিক্স করা। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কোনো মিক্স নেই, এখানে শুধুমাত্র ভার্বের থেকে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো একসাথে দেওয়া আছে এবং পরে কিউআর কোড দেওয়া আছে, আপনি সেখানে এক্সাম দিতে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা যেটা হচ্ছে, যেখানে প্রত্যেকটা অপশন, একদম প্রতিটা অপশন, 4টা অপশনের মধ্যে প্রত্যেকটা অপশনই তারা বিশ্লেষণ করছে। মানে যেটা সঠিক অ্যান্সার, ওটা কেন সঠিক অ্যান্সার, ওই অ্যান্সার রিলেটেড যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন তারা নিয়ে আসছে। এবং বাকি যেগুলো উত্তর না, বিসিএসের প্রত্যেকটা অপশনই কিন্তু খুবই তারা যাচাই বাছাই করে দেয়। মানে জাস্ট মন চাইছে আন্দাজে একটা অপশন দিয়ে দিচ্ছে এমন না, কিন্তু তাদের 4টা অপশনের প্রত্যেকটা অপশনই খুবই প্রাসঙ্গিক এবং খুবই মানে সেন্সিটিভ অপশনগুলো তারা দেয়, যাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। তো খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। তো এখন তাদের যে 4টা অপশন, এই 4টা অপশনের প্রত্যেকটা অপশনকে তারা বিশ্লেষণ করছে। এবং প্রিপারেশনটা কিন্তু এমনই হওয়া উচিত যে আপনার একটা প্রশ্নের উত্তরে 4টা অপশন আছে, এখন সঠিক উত্তর হচ্ছে একটা, বাকি যে 3টা আছে ওই 3টা সম্পর্কেও কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে। আপনার কিন্তু ধরতে পারতে হবে যে বাকি যে 3টা, এটা কিন্তু অমুক জায়গার, এটা কিন্তু ওই জায়গার, এটা কিন্তু অমুক সাহিত্যের রচনা। যে কাজী নজরুল ইসলামের একটা দিছে, বাকি 3টা দিছে, বাকি 3টা কোন সাহিত্যিকের, একটা নজরুলের, একটা হচ্ছে রবীন্দ্রনাথের, একটা বঙ্কিমের, একটা হচ্ছে, তো আপনাকে জানতে হবে যে কোনটা কার রচিত। তো দেখা গেছে যে তারা প্রত্যেকটা অপশনকে বিশ্লেষণ করছে, কারণ বিসিএস এর প্রত্যেকটা অপশনই তারা খুবই চিন্তা ভাবনা করে দেয় এবং খুবই প্রাসঙ্গিক অপশনগুলো তারা দেয়। তো যার কারণে আপনাকে প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনাকে মানে ডিটেলসে জানা থাকতে হবে। তো তারা প্রত্যেকটা অপশনকে তারা একদম বিশ্লেষণ করে তারা হচ্ছে মানে এর ব্যাখ্যাটা সাজাইছে। অন্যান্য প্রশ্ন ব্যাংকে যেরকম জাস্ট মানে যে ব্যাখ্যাটা হবে সেই ব্যাখ্যাটা দিছে, আর কিছু রিলেটেড ইনফরমেশন দিয়ে দিছে। কিন্তু এখানে মানে যেই প্রশ্নটা যেই টপিকের সাথে রিলেটেড বা যেই ঘটনার সাথে রিলেটেড, ওই ঘটনার সমস্ত ইনফরমেশনই তারা দিয়ে দিছে। কাজী নজরুল ইসলামের যদি জীবনী নিয়ে কোনো একটা প্রশ্ন করে, তাহলে কাজী নজরুল ইসলামের মোটামুটি জীবনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো তারা এখানে দিয়ে দিছে। পরে হচ্ছে তার কাব্যগ্রন্থ নিয়ে যদি কোনো প্রশ্ন করে, তাহলে তার কয়টা কাব্যগ্রন্থ আছে, প্রথম কাব্যগ্রন্থ কোনটা কোথায় কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যদি কবিতা নিয়ে প্রশ্ন করে, তাহলে কাজী নজরুল ইসলামের কবিতা মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। যদি উপন্যাস নিয়ে বলে, তাহলে কোন উপন্যাসটা মানে কয়টা উপন্যাস আছে, কোনটা কত সালে প্রকাশিত হয়েছিল, প্রথম উপন্যাস কোনটা, শেষ উপন্যাস কোনটা, তারপর হচ্ছে উপন্যাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রগুলা। তো এরকম মানে সব ইনফরমেশনই মোটামুটি এই প্রশ্নের ব্যাখ্যার মধ্যে দিয়ে দেওয়া আছে। তো যখন আপনি প্রশ্নগুলো সলভ করবেন, তো এর সাথে সাথে যখন আপনি ব্যাখ্যাটা পড়বেন, ওই ব্যাখ্যা পড়ার সাথে সাথে কিন্তু আপনার মোটামুটি একটা অলমোস্ট একটা 60 থেকে 70% প্রিপারেশন এমনিতে হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি আগে এই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করেন, আগে সলভ করবেন এবং ব্যাখ্যাগুলো পড়বেন, পড়ার পরে আপনি যখন হচ্ছে আপনার যেই বিষয়ভিত্তিক যেই বইগুলো আছে বা গাইড আছে, যেমন হচ্ছে সৌমিত্র শেখর স্যারের যে বইটা বা অগ্রদূত বাংলা, তো আপনি যখন ওইখানে যাবেন দেখবেন যে আপনি অটোমেটিক আগে থেকে এই ইনফরমেশনগুলো আপনি পারতেছেন, যে কারণ আপনি অলরেডি এখান থেকে পড়ছেন, এখান থেকে আপনি জাস্ট প্রশ্নগুলো সলভই করেন নাই, সেই সাথে সাথে আপনি এর ব্যাখ্যাটাও ইন ডিটেলসে পড়ছেন। যার কারণে আপনি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেখানে বিসিএস সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ওইগুলো আপনি আগে থেকে জানেন, ওই ইনফরমেশনগুলো আপনার মাথায় আগে থেকে আছে। এটা মাথায় রেখে তারপর হচ্ছে আপনি অগ্রদূত বাংলায় গেলেন, তো তখন কিন্তু আপনার জন্য পড়াটা ক্যাপচার করাটা ইজি হয়ে যাবে। যখন অগ্রদূত বাংলা খুলবেন বা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা যখন আপনি খুলবেন, তখন আপনি এখানে কিন্তু অনেক ইনফরমেশন, সব ইনফরমেশন তার আপনার পড়ার দরকার নেই, কিন্তু আপনি আগে থেকেই বুঝে যাবেন যে কোন ইনফরমেশনগুলো আপনার পড়তে হবে। কারণ এখানে হচ্ছে প্রশ্নের সাথে ব্যাখ্যা সহকারে ইম্পর্টেন্ট যেই রিলেটেড ইনফরমেশনগুলো সেগুলো তারা এখানে দিয়ে দিছে। তো এটা সব সাবজেক্টের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, সকল সাবজেক্টের ক্ষেত্রে তারা হচ্ছে এরকম দিয়ে দিছে। যেমন ইংরেজির ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, তারপর কজেটিভ ভার্ব, যতগুলা ভার্বের রিলেটেড প্রশ্নগুলো বিশেষে আসছে প্রত্যেকটার উত্তর দিয়ে, প্লাস যেই উত্তরগুলো হচ্ছে মানে ভুল উত্তর, ওগুলারও ব্যাখ্যা দিয়ে দিছে। প্রত্যেকটার একদম সুন্দর মতো ডিটেলসে রুলস সহ এক্সাম্পল সহ ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। যার কারণে আপনি যখন এটা সলভ করবেন, সলভ করার পরে যখন আপনি মাস্টার্সটা পড়বেন, মানে মাস্টার ইংরেজি বা আপনার যে ইংলিশটা ফলো করতেছেন, তো
এটা সলভ করার পর আপনার আগে থেকে রুলস অনেকগুলো আপনার মাথায় থাকবে। তো এরপরে যখন আপনি মাস্টার সলভ করতে যাবেন তখন দেখবেন আপনার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। অঙ্কের ক্ষেত্রেও সেম। অঙ্কের ক্ষেত্রে এখানে বিসিএসের যেই প্রশ্নগুলো আসছে ওটা কোন টাইপের মধ্যে পড়ছে একদম প্রত্যেকটা অপশন তারা সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা কমপ্লিট একটা মানে তারা বলছে জব সলিউশন, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটা মোটামুটি ডাইজেস্টের মতো। এবং আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এই পুরো প্রশ্ন ব্যাংকটা যদি এ টু জেড কেউ একবার ভালো মতো কমপ্লিটলি প্রত্যেকটা ব্যাখ্যা সুন্দর মতো পড়তে পারে এবং এখানে যেই কিউআর কোডগুলো দেওয়া আছে সেটা যদি তারা সেখানে গিয়ে যদি আপনি এমসিকিউ মানে এক্সামগুলো যদি দেন, তাহলে আমার মনে হয় আপনার বিসিএস 200 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 70 থেকে 80 মার্ক আপনার শুধুমাত্র এখান থেকে কমন পড়বে। 70 থেকে 80 মার্ক খুব ইজিলি আপনার এখান থেকেই কমন পড়বে, কারণ এইখানে তো শুধুমাত্র বিসিএসের প্রশ্নগুলো দেওয়া নাই, ওই প্রশ্নের সাথে প্রাসঙ্গিক যত ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। তো যার কারণে হচ্ছে আপনি বিষয়ভিত্তিক যে পড়াশোনাগুলো করতেন সেটা থেকে আপনি দেখা গেছে এটা মানে ডাইজেস্টের মতো করে পড়তে পারবেন। এটা একই সাথে প্রশ্ন ব্যাংক, আবার একই সাথে একটা মিনি ডাইজেস্টের মতো। তো আমার বিশ্বাস যে এখান থেকে মোটামুটি 70 থেকে 80 নাম্বার এখান থেকে এই বইয়ের ইনফরমেশনগুলো থেকেই কমন পড়বে আমার বিশ্বাস। তো আপনারা যদি এটা একবার ভালো মতো পড়েন তারপর হচ্ছে আপনার বিষয়ভিত্তিক বইগুলোতে যান, তাহলে আপনার জন্য মানে বেশি সহজ হবে জিনিসটা। কিন্তু বাজারের অন্যান্য যে সমস্ত প্রশ্ন ব্যাংকগুলো আছে ওখানে কিন্তু এত সুন্দর মতো গুছিয়ে ডিটেলসে কিন্তু দেওয়া নেই। এক তো ডিটেলসে দেওয়া কম ডিটেলসে দেওয়া আছে, প্লাস এত গুছানো আকারে নেই। তো যার কারণে দেখেন এই বইটা কিন্তু বেশ মোটা। প্রিসেপ্টরসের বইটা কিন্তু এর থেকে বেশ চিকন এবং এই বইটার দাম নিয়েছিল 560 টাকা, 560 টাকার মতো দাম নিয়েছিল। তো প্রিসেপ্টরসের দাম কিন্তু আরও কম। তো এই জন্য আমি বলতেছি যে এই বইটা হচ্ছে মানে এখন পর্যন্ত আমার দেখা সেরা প্রশ্ন ব্যাংক বিসিএসের। এবং লাইভ পাবলিকেশন তারা হচ্ছে আরও অনেক বই বের করতেছে এবং আমার বিশ্বাস তারা আরও ভালো করবে, কারণ তারা যেই পরিমাণে বিসিএসের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করে রিসার্চ করে, তারা যে কোশ্চেনগুলো তাদের ওয়েবসাইটে তাদের কোর্সে যারা যেই প্রশ্নগুলো করে, তো তাদের মানে কোয়ালিটি কিন্তু যথেষ্ট মানে আপডেটেড তাদের ইনফরমেশনগুলো। তো এবং খুবই নির্ভুল উত্তর তারা দেয়। কিছু অন্যান্য পাবলিকেশনে দেখা গেছে যে প্রচুর ভুল উত্তর থাকে, বাট লাইভ পাবলিকেশন কিন্তু তারা মানে প্রতিনিয়ত তারা এগুলোকে আপডেট করে, মানে দেখে যে কোথায় ভুল হয়েছে কিনা, কোথাও মিস্টেক হয়ে গেলো কিনা। ঠিক আছে, যার কারণে এই প্রশ্ন ব্যাংকটা আমার মতে এই প্রশ্ন ব্যাংকটা বাজারে এখন সেরা প্রশ্ন ব্যাংকের জায়গা করে নিবে কিছুদিনের মধ্যেই। প্রিসেপ্টরসটা যেহেতু ট্রেন্ডিংয়ে আছে, মানে সবার মুখে মুখে প্রচলিত, এই জন্য হয়তো সবাই কিনতেছে। বাট যখন মানুষ আস্তে আস্তে এটা সম্পর্কে জানবে, এটা সম্পর্কে বুঝবে, তখন দেখবে যে আসলে এটা মানে এটার উপর আসলে কোনো বই হয় না, মানে প্রশ্ন ব্যাংক এটার উপর আসলে হয় না। কারণ একটা প্রশ্ন ব্যাংকে মানে যতটা সুন্দর করা সম্ভব সব কিছুই তারা মানে এখানে তারা লাইভ পাবলিকেশনের এই বইটাতে তারা চেষ্টা করছে। তো আশা করি আপনারা এই বইটা মানে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবং আপনারা দেখবেন, দেখে হচ্ছে তারপরেই পারচেস করবেন। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা এই বইটা অলরেডি কিনছেন, এবং আপনাদের যদি অন্য কোনো বই নিয়ে যদি রিভিউ জানার থাকে তাহলে আপনারা অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।